হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের করে দেখাবো ব্রেড দিয়ে রসমালাই রেসিপি। খুবই ইজি একটা রেসিপি। তাহলে চলুন কত সহজেই বাড়িতে ব্রেড দিয়ে রসমালাই তৈরি করে নিতে পারেন, আজ সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। যেহেতু ব্রেড দিয়ে বানাবো সেই জন্য প্রথমেই লাগবে ব্রেড। তো আমি এরকম একটা ছোট্ট কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। আপনার কাছে কোনো কুকি কাটার থাকলে ওটা দিয়েও কেটে নিতে পারেন, যেমন ইচ্ছা তেমন শেপ দিতে পারেন। আমি এভাবে ছোট ছোট করে গোল গোল টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এর থেকে বড় সাইজ করেও আপনি কাটতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু ছোট ছোট করেই কেটেছি যাতে দেখতে একটু বেশি সুন্দর লাগে, সেই জন্য। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে দুধটা রেডি করে নেব। প্রথমেই আমি গ্যাসে এখানে 1 লিটার দুধ বসিয়েছিলাম। এটা কিন্তু ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্সড মিল্ক। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা রসমালাই এসেন্স। আপনার কাছে এই ধরনের এসেন্স না থাকলে আপনি এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কেশরের ধাগা। তাতে করে স্মেলটাও সুন্দর আসবে আর কালারও একটা সুন্দর আসবে। আর এর একটু ইয়েলো ইয়েলো কালার আনার জন্য আমি এখানে 2 ফোঁটা ইয়েলো কালার ইউজ করব। আপনার কাছে না থাকলে আপনি না ইউজ করতে পারেন, এটাকে স্কিপ করে যেতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 ফোঁটা হলুদ ফুড কালার। এখন সমস্ত উপকরণকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। দুধটা হালকা গরম আছে, বেশি গরম নেই। আমি অলরেডি দুধটাকে ফুটিয়ে রেখেছি। এখন দুধের মধ্যে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর দুধের একটা হালকা ইয়েলো কালার এসেছে। এখন যে ব্রেডগুলোকে রেডি করে রেখেছিলাম সেগুলো আপনি যে কোনো একটা কন্টেনারের মধ্যে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে কাঁচের একটা বোলের মধ্যে এভাবে সাজিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি, কারণ এগুলো দুধ দিলে একটু ফুলে যাবে, তো একটু সাইজে বড় হয়ে যাবে। এখন এর মধ্যে যে দুধটাকে আমরা রেডি করলাম সেই দুধটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে হবে দুধটাতে যেন এটা ডুবে থাকে, তাহলে খুব সফট হয়ে যাবে আর সাইজেও এগুলো একটু বড় হয়ে যাবে। কালারটাও খুব সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন। এখন পুরো দুধের মধ্যে আমি এটাকে ডুবিয়ে দিচ্ছি। এটা ভীষণ মজার খেতে আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। তাহলে একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। এখন এই উপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি কাজু, পেস্তা আর আমন্ড বাদামের কুচি নিয়ে উপর থেকে অল্প অল্প করে একটু ছড়িয়ে দিলাম। তো দেখুন হয়ে গেল রেডি আমাদের রসমালাই। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। একটু ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতে আমার ভীষণ ভালো লাগে, তো ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন একদম রেডি হয়ে গেছে রসমালাই। কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে। ভীষণ নরম তুলতুলে আর খুবই সুস্বাদু একটি রেসিপি। আর এত অল্প উপকরণে আর এত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে, তাহলে বাড়িতে মেহমান এলে কেনই বা আপনি দোকানে ছুটবেন। চটজলদি তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপিটি। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।